বাংলাদেশ, ভারত ইস্যুর বিভিন্ন ঘটনা ইতিমধ্যে বিশ্বের সকল দেশ অবহিত হয়েছে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হয়। এরই প্রেক্ষিতে ভারত সরকার বাংলাদেশকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। কিন্তু ইউনূস সরকার আন্তর্জাতিক রাজনীতিবিদ হওয়ায় সে শান্তিতে নোবেল পায়। এই জন্য অন্যান্য রাজনীতিবিদরা মনে করছেন ইউনূস সরকার অন্যান্য সকল বিশ্বের বড় বড় দেশের রাজনীতিবিদদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য জ্ঞান দিয়ে থাকেন। ইউনূস সরকার ভারতকে প্রতিহত করার মতো অবশ্যই ক্ষমতা সে রাখে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে লালমনিরহাটের এশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত নেয় এবং কার্যক্রম শুরু করে। আর এতেই ভারত সরকার মনে করছে যে এই বিমানবন্দরটি তাদের জন্য খুবই বিপজ্জনক। এই বিমানবন্দরটি 1931 সালে 16 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমানবন্দরটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল। কিন্তু 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পর থেকে নতুন করে ব্যবহার না হওয়াতে এটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। বিভিন্ন সময় চালু করার কথা থাকলেও পরে চালু করা হয়নি আর কখনো। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই বিমানবন্দরটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসের জন্য বরাদ্দ করে। এই বন্দরটি চালু হলে ভারত সরকার সামরিক অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে যাবে এবং ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় বিশেষ করে 7 সিস্টার হারাতে পারে ভারত এই বয়ে বাংলাদেশকে নানাভাবে প্রতিহিত করার জন্য ইস্কান ইস্যু সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে অভ্যন্তরীণ দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। ভারতের বিভিন্ন কূটনৈতিক চাল বাংলাদেশ ইউনূস সরকার বিভিন্নভাবে প্রতিহত করছে। আর এই প্রতিহত করার জন্য ইউনূস সরকার বাংলাদেশের ইসলামিক এবং বৌদ্ধিক এবং বিভিন্ন ধর্মগোষ্ঠী নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্লেষকগণ বলেন যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয় তাহলে ভারতের 100% সৈন্যের 80 থেকে 90% সৈন্য পাকিস্তান, চীন এবং তাদের অভ্যন্তরীণ রাজ্যগুলো রক্ষার জন্য ব্যবহার করতে হয়। শুধু আমরা 10% সৈন্যের সাথে মোকাবেলা করব, যা আমাদের জন্য বেশি কষ্টসাধ্য হবে না। ইতিমধ্যে পাকিস্তান, চীন বাংলাদেশের পক্ষে সাড়া দিয়েছে। প্রয়োজনে সামরিক বাহিনী, মিসাইল, যুদ্ধ বিমান সহ সবকিছু দিয়ে সাহায্য করবে। বাংলাদেশের সাথে ভারতের এমন হতে পারে যা দেলোয়ার হোসেন সাইদি অনেক আগেই হাদিসের আলোকে ব্যাখ্যা করে গিয়েছেন। দৈনিক আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।